আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। চিংড়ি শুটকির বালাচাও তৈরি করব। এই রেসিপিটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। এভাবে করে তৈরি করে মাস জুড়েই সংরক্ষণ করে খেতে পারবেন। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। এখানে আমি 2 কাপ পরিমাণ চিংড়ি শুটকি নিয়ে নিলাম। ছোট সাইজের চিংড়ি শুটকিটা, শুকানো চিংড়ি শুটকি, বাজার থেকে কিনে আনা শুটকি। এটা খুব বেশি ধুলোবালি এবং ময়লা ছিল, ভালোভাবে ঝেড়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর পরিষ্কার করে নেওয়ার পরও ময়লা থেকে যায়, এই জন্য কিন্তু গরম পানি দিয়ে 2 থেকে 3 বার পানি পাল্টে ধুয়ে নিতে হবে। এভাবে হাত দিয়ে একটু কচলে কচলে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, তবে হালকা গরম পানি দিতে হবে। খুব বেশি গরম পানি দেওয়ার দরকার নেই। আমি 10 মিনিট ভিজিয়ে রেখে পানি পাল্টে 2 বার করে দিয়ে ধুয়ে নিয়েছিলাম, কারণ এই চিংড়ি শুটকির মধ্যে অনেকই বালি থাকে, এই জন্য। তো চাইলে কিন্তু বাজারের কাঁচা শুটকি দিয়েও শুটকিটা ভালোভাবে শুকিয়ে কিংবা চুলায় ভেজে নিয়েও তৈরি করতে পারেন এই রেসিপিটা। তো আমাদের আর লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং আধা কাপ পরিমাণ রসুন কুচি নিয়ে এভাবে করে একটু ছাড়িয়ে দিতে হবে। পেঁয়াজের পাপড়িগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে দিতে হবে, আর পেঁয়াজটা কিন্তু খুব মিহি কুচি করে কেটে নিতে হবে। তো এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এই কর্নফ্লাওয়ারটা দিয়ে হাত দিয়ে মিশানো যাবে না, একটা স্পুন দিয়ে এভাবে করে মিশিয়ে হালকাভাবে কোট করে নিতে হবে। তাতে কিন্তু পেঁয়াজটা অনেক মুচমুচে করে ভেজে নেওয়া যাবে। তো আজকের এই রেসিপিটা এভাবে করে তৈরি করে সারা মাস জুড়েই কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন। ফ্রিজে ছাড়াই বাইরে রেখেই কিন্তু খেতে পারবেন। দারুণ সুস্বাদু এই রেসিপিটা দেখতে হলে শেষ পর্যন্ত থাকতে হবে। তো বাজারের বালাচাও কিনতে পাওয়া যায়, সেটা ছাড়া ঘরেই কিন্তু এত সহজেই তৈরি করে নিতে পারেন। তো পানিটা স্ট্রেনারে করে আমরা ঝরিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এখন তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। গরম তেলের মধ্যে হাত দিয়ে একটু চিপে চিপে নিয়েছিলাম চিংড়ি শুটকিগুলো। পানি যেন না থাকে সেটা কিন্তু খেয়াল করতে হবে। তারপর তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এবং নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই কাজটা কিন্তু একটু ধৈর্য নিয়ে করতে হবে, যেহেতু পানি ছিল এই চিংড়ি শুটকির মধ্যে, এজন্য চুলোর আঁচটা কিন্তু বাড়িয়েই দিতে হবে। চুলোর আঁচটা যদি কমানো থাকে তাহলে কিন্তু মুচমুচে হবে না। আর মুচমুচে করেই এই বালাচাও রেসিপিটা তৈরি করে নিতে হয়, এটা কিন্তু আমরা সবাই জানি। আর এই জন্যই চুলোর আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে এবং ডুবো তেলেই ভেজে নিতে হবে। আমি আধা কড়াই পর্যন্ত তেল নিয়েছি, আর সাদা তেলেই কিন্তু এটা ভেজে নিতে হবে। তাতে কিন্তু খুব সুন্দরভাবে মুচমুচে বালাচাওটা তৈরি করা যাবে। তো রঙটা যখন একটু গাঢ় হয়ে আসবে তখন কিন্তু আমরা একটা স্ট্রেনারে করে বা ছাঁকনিতে করে তুলে নামিয়ে নেব। খুব বেশি গাঢ় রং করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে বালাচাওটা খুব ভালো হবে না। এটা কিন্তু বুঝেই নিতে হবে। যখন হালকা লাল রং হবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে এবং তেলটা কিন্তু খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। অবশ্যই দেখলেন তো আমি কিভাবে করছি, ঠিক এভাবে করে কোনো তেল যেন এই বালাচাওয়ের মধ্যে বা চিংড়ি শুটকির গায়ে গায়ে লেগে না থাকে, সেটা কিন্তু খেয়াল করতে হবে। আর তাতেই কিন্তু মুচমুচে বালাচাওটা পাওয়া যাবে। তো এই পর্যন্ত যারা দেখলেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন। রেসিপিটা যদি ভালো লেগে যায় আপনার কাছে একটা লাইক হয়তো কিছু না, কিন্তু আমার এই ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে পারে একটা ছোট্ট লাইক। তো এভাবে করে আমরা ছাঁকনির মধ্যে তুলে রাখবো এবং একটা প্লেটে ছড়িয়ে দেব। তাতে সাথে সাথে কিন্তু একটু নরম থাকবে, কিন্তু কিছুক্ষণ পরেই মুচমুচে হতে শুরু করবে। এবং তারপর আমরা পেঁয়াজ কুচি এবং রসুন কুচিটাও ভেজে নেব একে একে। পেঁয়াজ কুচি আর রসুন কুচি একসাথে আমি দিয়ে দিলাম। এখানে 1 কাপ পরিমাণ মিহি করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি আছে এবং আধা কাপ পরিমাণ রসুন কুচি আছে। তো
তো ভাজা হতে থাকলো আর আমরা চিংড়ির শুটকিটা বা চিংড়ির বালাচাউটা যেহেতু তৈরি হয়ে গিয়েছে, এখন আমরা বালাচাউ বলতে পারি, এটা একটা প্লেটে ছড়িয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু দারুণ মুচমুচেও হয়ে যাবে। আর পেঁয়াজটাও কিন্তু একটু সময় নিয়েই ভেজে নিতে হবে, যেভাবে করে আমরা পেঁয়াজ বেরেস্তা ভেজে নেই ঠিক সেভাবে করেই ভেজে নিতে হবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো এই পেঁয়াজ আর রসুন কুচিটাও আমরা একইভাবে ছাঁকনিতে তুলে তেলটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিলাম বা ঝরিয়ে নিলাম। এই কাজটাও কিভাবে করছি সেটাও কিন্তু দেখে নিতে হবে। তো এই বালাচাওয়ার একমাত্র টিপস হচ্ছে খুব মুচমুচে করে ভেজে নিতে হবে, তবে পুড়ে যেন না যায় সেটা খেয়াল করতে হবে। তো এই বালাচাওটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা রেসিপি। এটা কিন্তু বাজারে অনেক চড়া দামে কিনতে পাওয়া যায়, আর ঘরে এত সহজ রেসিপিতে যদি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু আর বাজার থেকে কেনার দরকারই হবে না। তো কয়েকটা শুকনো মরিচ আমরা এই তেলের মধ্যে ভেজে উঠিয়ে রাখবো। শুকনো মরিচটাও হালকা লাল রং করে ভেজে তুলে রাখতে হবে। এখন আমরা বালাচাওয়ার যে আসল প্রিপারেশন সেটাতে চলে যাব। হালকা লাল রং করে শুকনো মরিচটা ভেজে তুলে রাখতে হবে এবং 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল নিয়ে নিলাম। তো এখানে 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো নেব এবং আধা চা চামচ পরিমাণ লবণ নিয়ে নেব। কিছুটা সময় ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আমরা আমাদের চিংড়ি শুটকিটা ভেজে রেখেছিলাম এবং পেঁয়াজ আর রসুন কুচি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। কোনো পানি কিন্তু দেওয়ার দরকার নেই, তেলের মধ্যেই লো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায়, সেটাও খেয়াল করতে হবে। এখন চিংড়ি শুটকি এবং পেঁয়াজ রসুন কুচিটা দিয়ে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। এটা কিন্তু খুব বেশি সময় নিয়ে ভেজে নেওয়ার দরকার নেই, জাস্ট মিশিয়ে নিলেই হলো। এই তেলের মধ্যে শুকনো মরিচ এবং লবণের সাথে হালকাভাবে মিশিয়ে নিলেই হলো, আমাদের তৈরি হয়ে গেল। তো আমরা শুকনো মরিচটা যে ভেজে রেখেছিলাম সেটা কিন্তু হাত দিয়ে গুঁড়ো করে আমরা দিয়ে দিলাম। এর পরিবর্তে চিলি ফ্লেক্সও দেওয়া যেতে পারে। তো ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতো কম বা বেশি দিতেই পারেন। তো কেমন লাগলো আজকের এই মজাদার রেসিপিটি অবশ্যই জানাতে পারেন, আর ফেসবুক থেকে দেখলেও পেজটাকে ফলো করে রাখতে পারেন। তো এখন আমরা নামিয়ে ঠান্ডা করে নেব। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা এয়ারটাইট বোরমের মধ্যে আমরা সংরক্ষণ করব এবং ফ্রিজে রাখার কোনো দরকারই নেই। 1 মাস পর্যন্ত খুব সুন্দর ভালো থাকবে এটা। আর বেশি সময় যদি রাখতে চান তাহলে কিন্তু ফ্রিজে নর্মাল পোর্শনেও রেখে দিতে পারেন। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আমরা জানি এই বালাচাওটা খাওয়ার জন্য কাঁচা পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি বা কাঁচামরিচ কুচি মিশিয়ে হাতে ভালোভাবে প্রেস করে যদি মাখিয়ে নেন তাহলেই কিন্তু এটা খাওয়ার জন্য খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। গরম ভাতের সাথে কিংবা খিচুড়ির সাথে অসম্ভব মজা লাগে এই বালাচাও রেসিপিটা। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। তো আমরা সবাই সবার জন্য দোয়া করব। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো, সেই অপেক্ষায় থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।